রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সুগ্রাণ যে বাহির হইতেছে কোন পর্যন্ত বাহির হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত ওখান থেকে সুগ্রাণ বাহির হতে থাকবে। আজ পর্যন্ত মিশরের যেইখানে এই দাসীর কবর, তার সন্তানের কবর দেওয়া হয়েছে, আজ পর্যন্ত ওখান থেকে জান্নাতি সুগ্রাণ বাহির হচ্ছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ঈমান আনয়ন করছো, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো অংশীদার নাই। এই কথার উপর যদি তুমি ইস্তেকামত থাকতে পারো, অটল থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর রহমতের ফেরেশতা নাযিল করব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলেন, বান্দা রবের উপর ইস্তেকামত থাকার কারণে, ঈমানের উপর অটল থাকার কারণে, ইস্তেকামত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলেন, লা তাহজানু লা তাখাফু লা তাহজানু। বান্দা দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ তাআলা তোমাকে ডাইরেক্ট জান্নাতি বলে ঘোষণা দিয়া দিলাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ঘোষণা দিয়েছেন, ঈমান আনার পরে ঈমানের উপরে ইস্তেকামত থাকতে হবে।